আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কদিন যাবত আমি কিছুই খাইতে পারতেছি না। তো সন্ধ্যার টাইম হয়ে গেছে, এখন ভাবলাম কিছু রুটি বানাই নিই। তো রুটি বানানোর জন্য যে আটা ছানাই নিয়েছি, আটাটা কিন্তু একদম নরম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো আমি 2টা রুটি বানাবো বলছিলাম, এখন হয়ে যাবো 4টা, করার কিছুই নেই, বেশি হয়ে গেছে। আর গুঁড়িও নেই, যে ঢুকা ছিল ওই সময় সব দিয়ে দিছি। এখন আর কি করবো, বুঝা ই করতে পারতেছি না, খাইতে মন চাইতেছে। রুটি কিন্তু চাপটি বানাইলে কি আর হইব বলেন? তো এখন ওই যে বুদ্ধি করে তেল দেখি, তেল দিয়ে নিলে কি অবস্থা হয়। তো তেল দিয়ে নিলাম, তেল দেওয়ার পর একটু কেমন যেন হাতে আঠালো আঠালো ভাব লাগে না। তো এখন এই যে ছোট ছোট করে প্যারাগুলা কাইটে নিতেছি। তেল দেওয়ার পরে কিন্তু তেল না দিলে কিন্তু রুটিটা ভালোভাবে বানানো যাইতো না। তো এই যে দেখেন রুটি বানিয়ে নিতেছি, একদম পাতলা হয়ে গেছে। তো তেল দেওয়ার কারণে হাতে লাগতেছে না, আর কিছু হালকা গুঁড়ি নিচ্ছি, গুঁড়ির কারণে হাতে লাগতেছে না, ভালোভাবে বানাই না হইতেছে, কিন্তু একটু সময় লাগতেছে। আর যে গোল হয়, গোল হইতেছে না, গুঁড়ি বেশি লাগবে ওই কারণে। তো যাই হোক, যেরকম ভাবে আমি পারতেছি ওরকম ভাবে বানিয়ে নিতেছি। কষ্ট হইলেও, সময় হইলেও লাগুক। এই তো মোটামুটি ভালোভাবে বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ হয়েছে। আমি ভাবছিলাম রুটিটা একদম বানাইতে পারবো না, তো এখন হইতেছে। তো আর কিছু ভাত খাইতে না পারলে মনে হয় যে অনেক কিছু খাইতে পারবো, এটা সেটা, কিন্তু বানাইলে কিন্তু কিছুই খাওয়া যায় না। মনের খিদা, মনে হয় যে অনেক কিছু খাইতে পারবো, কিন্তু বানানোর পর খাওয়া হয় না। এই তো আমি রুটিটা ভালোভাবে কিন্তু ভাইজে নিয়েছি, যেহেতু হইব না তার চেয়ে হয়েছে ভালোই। একটু পাতলা হয়ে গেছে, এইটাই, নরম হয়ে গেছে বেশি। তো এই যে একে একে আমি সবগুলা রুটি ভাজা নিতেছি। আর 4টা না 5 পিস হয়েছে। তো রুটি ভাজার পরে এখন আমি অন্য একটা আইটেম করবো। তো এটা হলো বাহিরে শিওরমা বলে, আমি ওটা বানাবো। আর এটা বানানোর জন্য আমি দুপুরে সিম, আলু, গাজর, তারপর পেঁয়াজের কলি, আর হালকা পাতলা একদম অল্প টাইপের একটু গোস গোল গোল করে কাইটা নিয়ে ওগুলো সব আমি মশলা দিয়া পাক করে নিছি। এই যে দিতেছি, দিয়া ভালোভাবে বইটা তারপর তাওয়ার উপর দিলে ওই যে একটার সাথে একটা জল লাগিয়ে দেবো। দেখেন কীভাবে আমি দিতেছি এগুলা। তো ওরা তো আর এই যে পাতাকপি দিয়ে খায় না, ওদের সে ওই যে পাতাকপির মতো কেমন জানি একটা পাতা আছে, পাতাগুলো দিয়ে খায়। তো ওটা আমার কাছে তো নাই, এখন পাতাকপি দিয়েও খাওয়া যায়। তো আমি পাতাকপি দিয়ে সুন্দর করে আমি সব কিছু করে নিতেছি। তো এই তো 3টা হয়ে গেছে। এগুলো কিন্তু মরিচ দেওয়া, এই কারণে আমি আলাদা রাখতেছি, আর একটা বানাবো। তো মরিচ দেওয়া তো আবার খাইতে পারবো না, ওর জন্য আবার আলাদা একটা বানাবো মেয়ের জন্য। যে ওরা হলো মিশিংয়ের মধ্যে দেয়, মিশিংয়ের মধ্যে দিয়ে একদম চাপ দেয়, চাপ দেওয়ার কারণে চ্যাপ্ট হয়ে লাগিয়ে থাকে। তো ওরা অনেক টাইপের একদম পাতলা টাইপের হয়, আমি একটু ভারী বানিয়েছি, অত পাতলা বানানোর সময় নেই। তো এরকম করে এই যে কাগজ দিয়ে পেঁচাই নিতেছি যাতে এটা না ছুটে। তো একটু একটু করে কামড় দিয়ে খাইমু, আর এই যে কাগজটা নিচে থেকে ছুটে ফেলাম ছিঁড়ে ছিঁড়ে। দেখেন শুধু রুটি খাওয়া হচ্ছে, এরকম করে নিলাম। একটু ভালো খেতে দেখি, আশা করছি খাওয়ার জন্য, খাইতে পারি কিনা কিছুই মজা লাগতেছে না মুখে। তো এই যে তো সবগুলো আমার বানানো কিন্তু হয়ে গেছে। যে প্লেটে নিয়ে নিয়েছি 4 পিস হয়েছে। তো এটার সাথে একটু মরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে ভালোভাবে বাইটা নিব। আর এটা কিন্তু মেয়ে ছোট না, এটার মধ্যে ঝাল নেই, মরিচ কম, আর পাতাও কম দিছে। আর এগুলোর মধ্যে কফি পাতা বেশি দেওয়ার কারণে একটু মোটা টাইপের দেখা যায়। তো কফি পাতা খাইবো না। তো এই যে অবশেষে মরিচ তো বাইটটা নেওয়া হয়ে গেলো, ভর্তা। তো এর সাথে একটু লেবু দিয়ে দিতেছি, কারণ রসুন একটু বেশি হয়ে গেছে, রসুনের গন্ধ আইতেছে। ঝালটা একটু বেশি, কারণে লেবুটা দিলে ঝালটা একটু কম লাগবো।
এই তো খাই নিতেছি বিসমিল্লাহ। এই তো দেখেন ভিতরে শুধু পাতাই বেশি। তো খারাপ লাগে না, ভালোই লাগতেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।